শুভ সকাল সবাইকে। এখন বাজে ভোর 4টে। আসলে সারা রাত ঘুম হয়নি, কারণ সন্ধ্যাবেলায় ভুলবশত একটু ঘুমিয়েছিলাম, যার কারণে সারা রাতটা জেগে থাকতে হলো, ঘুম আসছিল না। তো সারা রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত একটা গানই শুনে গেলাম, সেটা হলো শ্যামা সঙ্গীত। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। অসম্ভব সুন্দর গানটা। কয়বার যে শুনেছি আমি নিজেই জানি না। তো গানটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, এবং এই গানটি ইউটিউবে ওস্তাদ অজয় চক্রবর্তী ওনার গাওয়া ওখানে আছে। তো অনেকবার এই ভিডিওটা আমি দেখেছি, শুনেছি। শুনতে শুনতে শুধুই ইচ্ছে করছিল হারমোনিয়ামটা একটু নিয়ে বসি, কখন একটু সকাল হবে হারমোনিয়ামটা নিয়ে বসবো। গানটা লেখা হয়নি বা তোলাও হয়নি। তারপর মা তোমাকে ভোর এভাবে দেখেই অবাক, কারণ এখন শীতকাল চলে এসেছে, কয়েকদিন ধরে ভোরবেলা যে প্র্যাকটিসটা করা হয় এটা হচ্ছে না। তো মাকে বললাম, মা আমার এই কারণে ঘুম হয়নি, যে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিলাম। তো মা বলে যে কী করবি এখন? বললাম একটু গরম জল দাও। তারপর গরম জল খেয়েই বসলাম হারমোনিয়াম নিয়ে, মা আছে পাশে। তো লিখলাম, এখনই তুলছি আর কি গানটা। একটু দেখি কেমন আমার গলা এখনও বসা, যেহেতু ভোরবেলা একটু গলা বসাই থাকে। তো এখনও কম্বল টম্বল সব নিয়ে বসলাম, তানপুরা বাসছে। দেখি একটু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই গানটা আমি এখনই লিখেছি, মানে ইউটিউব থেকে দেখে, যে ওস্তাদ অজয় চক্রবর্তীর ওনার গাওয়া গানটা। আসলে শুনেছি অনেকবার, হাজারবার শুনেছি, শোনার পর লিখে তুলছি। জানি না কেমন হয় গানটা। আসলে মনের মধ্যে খুঁতখুত করছিল যে গাইতে ইচ্ছে করছিল, হারমোনিয়ামে বসি। ভোরবেলা মানে সকালটার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা যাই না, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। যত জানি সুবাস তত, যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। ভক্তি আমার ধূপের মতো, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকে দেব দেওলে মা, শিবলোকে দেব দেওলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে মা। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। যত জানি সুবাস তত, যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা
শীত কাটা দিল। আসলে শ্যামা সঙ্গীত আমি খুবই পছন্দ করি। শ্যামা সঙ্গীত পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো নেই। যেখানে আমাদের কাজী নজরুল ইসলাম এতগুলো গানের ভান্ডার রেখে গিয়েছেন আমাদের মাঝে, নজরুল সঙ্গীত লিখেছেন, তো সেখানে তো আর কোনো কথাই নেই। তো খুবই ভালো লাগলো। আমি জানি না কেমন, আসলে প্রথম তুলেছি, একটু ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কেউ জাজ করবেন না, কারণ এটা প্রথমবার তুললাম। গানটা শুনেছি অনেকবার, তুলবো করে করে আর তোলা হচ্ছে না। যখন ঘুম আসছিল না সারা রাত এটাই শুনে গিয়েছি। আর ওস্তাদ অজয় চক্রবর্তী ওনার প্রতিটা কাজ আমি শুনেছি, ওনার মতো তো আমি গাইতে পারবো না কখনোই। কাজগুলো আমি খুব ফলো করেছি, তো ফলো করে আসলে এই গানটা গাওয়া। এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। এখন এরপর একটু রেয়াজ করব, কারণ আমাদের সবার দরকার, রেয়াজটা দরকার। এই যখন শীত চলে আসলো একটু অলসতাটা বেড়ে গেল আর কি আমাদের। অনেক দিন, মানে অনেক দিন না, কয়েকদিন ধরে আসলে রেয়াজটা হচ্ছে না। আজকে যখন ঘুমিয়ে আসছে না, ভালোই হলো এমনি, একটু রেয়াজ তো করতে পারছি। বাইরে কিন্তু খুবই ঠান্ডা। আমি ছোট করে গিয়েছি কিন্তু, কারণ আশেপাশে ভাইরা ঘুমাচ্ছে পাশের রুমে, ওদেরও আবার ডিস্টার্ব হবে। ও ডিস্টার্ব ফিল করে না, ওরা তো খুশি। আমি ভোরবেলা একটু প্র্যাকটিস করলাম, আমার ভাইরা অনেক খুশি। এই যে ওদের আসলে গানটা মনে হয়, গান শোনাটা ওদের জন্য আসলে অনেক ঘুমের ওষুধ বলতে হবে এটা। তো যাই, শুভ সকাল, সবার দিন, আজকের এই দিনটা সবার ভালো কাটুক, এটাই কামনা করছি শ্যামা মায়ের কাছে। নমস্কার।